সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সক্ষম চলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সদ্য সম্মানিত আজকের সবার সভাপতি মহাশয়, সুযোগ্য ন্যায় নিষ্ঠামান বিচারক মণ্ডলীগণ এবং আগত অতিথিবৃন্দ, অত্র আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ভাইরা, আজকের এই বাৎসরিক জলসায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, তা হলো আলেমদের মর্যাদা ও সম্মান। সম্মানীয় উপস্থিতি, যে কোনো ব্যক্তির মান, মর্যাদা, সম্মান নির্ধারিত করা হয় তার মধ্যে থাকা গুণ বা তার অবস্থা দেখে। যেমন কি সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, আলেম ইত্যাদি। আজকের আলোচনায় এই গুণের মধ্য থেকে আলেম তথা ইসলামী শরীয়তে জ্ঞানে গুণান্বিত ব্যক্তির সম্পর্কে। সম্মানীয় উপস্থিতি, একজন আলেম হলেন দেশ ও জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ। মানুষ নিজেকে মানুষত্বের পরিচয় দিয়ে দুনিয়াতে চলতে চাইলে তার প্রয়োজন হবে একজন আলেমের। হাসান বাসরি বলেছেন, যদি আলেমরা না থাকতো তাহলে মানুষ পশুই পরিণত হয়ে যেত। সম্মানীয় উপস্থিতি, একজন আলেমের মান, মর্যাদা, সম্মান স্বয়ং সৃষ্টিকর্তার কাছে কত, তা কুরআন আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়। সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 18, এর মধ্যে আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। অর্থ, আল্লাহ নিজে সাক্ষ্য দেন এবং ফেরেশতাগণ, জ্ঞানী ব্যক্তিগণ সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনিই নাই প্রতিষ্ঠাকারী, তিনি ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলতে যারা কিতাব ও সুন্নাহর জ্ঞান অর্জন করে ধন্য হয়েছে, অর্থাৎ আলেমদেরকে বুঝিয়েছেন। উক্ত আয়াত প্রমাণ করে যে একজন আলেমের মান, মর্যাদা, সম্মান স্বয়ং সৃষ্টিকর্তার কাছে কত বেশি, যে তিনি তেনার একাত্মবাদের সাক্ষ্য দানে নিজে এবং ফেরেশতাগণদের সঙ্গে আলেমদেরকেও যুক্ত করেছেন। আলেমদেরকেও যুক্ত করে তেনার একাত্মবাদের ঘোষণা দিয়েছেন। এরপরে সূরা মুজাদালা সূরা নাম্বার 58 আয়াত নাম্বার 11, এর মধ্যে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। অর্থ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন এবং তোমরা যাই করো না কেন সেই সম্পর্কে তিনি সর্বশেষ অবহিত। পূর্ব পাঠিত আয়াত আমাদেরকে এটাই বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন আলেমের মর্যাদা একজন সাধারণ মুমিনের থেকে অনেক অনেক গুণ বেশি। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের ভেতরে থাকা পিঁপড়ে, পানির মধ্যে থাকা মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণের জ্ঞান শিক্ষা দেয়।